রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের রুমের মধ্যে রয়েছে আমার নবী মা আমেনার গর্ভে যখন 9 মাস হয়েছে তখন এদিকে ফেরেশতা হযরত জিবরাইল বলতেছে আল্লাহ গো আপনার হাবিব পৃথিবীর বুকে যাবে আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ও জিবরাইল শুনো গো আমার হাবিব পৃথিবীর বুকে যাবেন জিবরাইল বলতেছিল আল্লাহ যখন মেয়েদের যখন বাচ্চা হয় আশেপাশে মেয়েরা এসে যার সন্তান হয় উনাকে এসে সাহায্য করেন আমেনাকে কে সাহায্য করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছিল জিবরাইল ও জিবরাইল যাও গো তুমি জান্নাতে যাওয়া জান্নাত থেকে 4 জন মহিলাকে ডেকে নিয়ে আসো তখন হযরতে জিবরাইল তখন ওই টুকটুক করে চলতে চলতে জান্নাত থেকে 4 জন মহিলাকে নিয়ে আসলেন মহিলাগুলো আল্লাহর নিকটে এসে বলতেছিল আল্লাহ আপনি কি আমাদেরকে ডেকেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলতেছিল ও জান্নাতি মহিলারা আমি তোমাদেরকে ডেকেছি তখন মহিলাগুলো বলতেছিল আল্লাহ তাহলে আমাদেরকে কিসের জন্য ডেকেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছিল ও মহিলারা আমার হাবিবে পৃথিবীর বুকে যাবেন আমার হাবিবে পৃথিবীর বুকে যাবেন মা আমেনাকে সাহায্য করার জন্য চলে যাও মহিলাগুলো তখন বলছে আল্লাহ আমরা ওই পৃথিবীর বুকে যাব আমেনার বাড়ি কোথায় তা আমরা তো চিনি না আমরা তো জানি না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছিলেন ও জিবরাইল আবার তুমি জান্নাতে যাও জান্নাত থেকে 3খানা তুমি ঝান্ডা নিয়ে আসো হযরতে জিবরাইল আবার টুক 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 করে চলতে চলতে না আবার জান্নাতে গিয়ে পৌঁছে গিয়েছেন জান্নাত থেকে 3খানা ঝান্ডা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করতেছেন বলতেছে আল্লাহ গো আমি যে 3খানা ঝান্ডা আমি 3খানা ঝান্ডা যে আমি নিয়েছি আল্লাহ আমি ঝান্ডাটি কোথায় আমি উত্তোলন করব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছিল ও জিবরাইল তুমি যাও 1 নম্বর ঝান্ডাটা কাবা ঘরের ছাদে লাগিয়ে দিবেন আর দ্বিতীয় ঝান্ডা তুমি বাইতুল মুকাদ্দাসে লাগিয়ে দেবে আর তৃতীয় ঝান্ডাটা মা আমেনার ঘরে তুমি লাগিয়ে দেবে হযরতে জিবরাইল তখন ওই ঝান্ডাগুলো নিয়ে তখন ওই কাবা ঘরের কাছে আসলেন কাবা ঘরের ছাদে 1খানা ঝান্ডা লাগালেন আর দ্বিতীয় ঝান্ডাটা বাইতুল মুকাদ্দাসে লাগালেন আর তৃতীয় ঝান্ডাটা মা আমেনার ঘরে ছাদে লাগালেন লাগানোর পরবর্তীতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যাও দেখবে যে মা আমেনার ঘরে একটি ঝান্ডা উড়তেছে ওই বাড়িতে তোমরা যে পৌঁছে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন এই কথা বলেছেন মহিলাগুলো বলতেছে আল্লাহ তাহলে আমরা এখন আমেনার বাড়ির দিকে আমরা রওনা হয়ে যাব বাবারা বন্ধুরা তখন ওই জায়গাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছিল ও জান্নাতি মহিলারা যদি আমেনা তোমাদেরকে জিজ্ঞাসা করে তোমরা
কোথায় থেকে এসেছো, তোমরা কোন জায়গা থেকে এসেছো, তোমরা উত্তরে কি বলবেন? তখন বাবারা, তখন মহিলাগুলো বলতেছিল, আল্লাহ আমরা এখন আমরা যে আমেনাকে জিজ্ঞাসা, আমেনাকে আমরা চিনারে দেব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছিল, বলো বলো আমাকে বলো, তোমরা যে কথাটা বলবে আমাকে এই জায়গাতে বলে যাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, তোমরা যা বলবে এখানে বলে যাও। তখন ওই টাইমে বলতেছিলেন, চিনলে না গো আমেনা বিবি, চিনলে না গো পাক বিবি, চিনলে না গো আমেনা বিবি, চিনলে না গো পাক বিবি। আদম নবীর বিবি আমি, আদম নবীর বিবি আমি, হাওয়া নামটি জগতে চিনলে না গো আমেনা বিবি, চিনলে না গো পাক বিবি, চিনলে না গো আমেনা বিবি, চিনলে না গো পাক বিবি। আদম নবীর বিবি আমি, হাওয়া নামটি জগতে। তৃতীয়কে বলা হয়েছে, তুমি বলো কি বলবেন? চিনলে না গো আমেনা বিবি, চিনলে না গো পাক বিবি, চিনলে না গো আমেনা বিবি, চিনলে না গো পাক বিবি। ইব্রাহিম নবীর বিবি আমি, ইব্রাহিম নবীর বিবি আমি, হাজেরা নামটি জগতে। তৃতীয় নাম্বার মহিলাকে বলো, তুমি কি বলবেন? চিনলে না গো আমেনা বিবি, চিনলে না গো পাক বিবি, চিনলে না গো আমেনা বিবি, চিনলে না গো পাক বিবি। ঈসা নবী মাতা আমি, ঈসা নবীর মাতা আমি, মারিয়ম নামটি জগতে। এইভাবে প্রত্যেকটা মহিলা জবাব দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছিল, ও মহিলারা তোমরা যাও, আবার চলে যাও আমেনার বাড়িতে চলে যাও। বাবারা যেমন মহিলাগুলো আমেনার বাড়ির দিকে রওনা হতে যাবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছিল, ও জান্নাতি মহিলারা তোমরা যে আমেনার বাড়িতে যাচ্ছ, আমেনার বাড়িতে যে তোমরা যাচ্ছ গো, তোমরা কি নিয়ে যাচ্ছ? মহিলাগুলো বলতে, আল্লাহ আমেনার বাড়িতে যাব তো আমরা কি নিয়ে যাব? আমরা তো কিছুই নিয়ে যাই না। তখন বলতেছে, না আমেনার বাড়িতে কিছু তোমরা নিয়ে যাও। মহিলাগুলো বলতে, আল্লাহ তাহলে আমরা কি নিয়ে যাব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছিল, জিব্রাইল, ও জিব্রাইল যাও গো, তুমি জান্নাতে যাওয়া, জান্নাত থেকে তুমি হাউজে কাউসারের পানি নিয়ে আসবেন, আর জান্নাত থেকে রেশমি একখানা রুমাল নিয়ে আসবেন। হযরতে জিব্রাইল টুক 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 করে চলতে আরম্ভ করেছে।
করেছে। চলতে চলতে বাবা গো তখন জান্নাতে গিয়ে পৌঁছে গিয়েছে না হযরতে জিবরাইল জান্নাত থেকে তখন হাউজে কাউসারের পানি আর রেশমি রুমাল নিয়ে চলে আসলেন। যেমনই রুমাল আনলেন আল্লাহর নিকটে এসে দিয়ে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছিল, ও জান্নাতি মহিলারা দেখো তোমরা এই পানি আর রেশমি রুমাল তোমরা নিয়ে যাও। জান্নাতি মহিলাগুলো বলতে, আল্লাহ এই রেশমি রুমাল পানি আমরা কি করব? আপনার হাবিব তো পাক পবিত্র রয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছিল, ও জান্নাতি মহিলারা দেখো রে দেখো আমার হাবিব পৃথিবীর বুকে আসবে না, তোমরা যাও এই হাউজে কাউসারের পানি তোমরা ছিটা মেরে দিবেন আর রেশমি রুমাল দিয়া আমার হাবিবের অঙ্গ পতঙ্গকে তোমরা ঢেকে দিবেন। বাবারা ওই জান্নাতি মহিলা গোলাম তখন এক এক করে চলতে আরম্ভ করেছে। মা আমেনার বাড়িতে এসে পৌঁছে গিয়েছে। মা আমেনা বাড়িতে এসে পৌঁছে গিয়েছে। চারজন মহিলা আমেনার চারপাশে বসে গিয়েছে সাহায্য করার জন্য। আমেনা জিজ্ঞাসা করছে, তোমরা কোথায় থেকে এসেছ? তখন জান্নাতি মহিলাগুলো বলতেছিল, আমেনা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে আমাদেরকে পাঠিয়েছেন তোমার সাহায্য করার জন্য, তোমার গর্ভ থেকে হাবিবে আসিবে। মা আমেনা বলতেছিলেন, তোমাদেরকে জান্নাত থেকে পাঠাচ্ছে। তখন জান্নাতি মহিলাগুলো বলতেছিল, আমেনা আমাদেরকে জান্নাত থেকে আমাদেরকে পাঠিয়েছেন। বাবারা বন্ধুরা আমার নবী কায়নাত তখন এই পৃথিবীর বুকে আসলেন। যেমন এই পৃথিবীর বুকে আসলেন আমার নবীর জিয়ারত করার জন্য হাজার হাজার ফেরেশতারা মা আমেনার বাড়িতে লাইন দিতেছে। আমেনার বাড়ির দিকে লাইন দিতেছে আর এদিকে কাবা ঘরে ঝুঁকাঝুঁকি করতেছে। আব্দুল মুত্তালিব তখন বলতেছিল, কাবা রে তুমি কিসের জন্য ঝোঁকাঝুঁকি করছো বলো? তখন কাবা বলতেছে, আব্দুল মুত্তালিব আমি তো কাবা আছি, আমার কাবা নবী কায়নাত এসেছে পৃথিবীর বুকে, আমার নবীকে সালাম করতেছি। কাবা বলছে, আমার নবী মুস্তাফাকে আমি সালাম করছি। আব্দুল মুত্তালিবকে তখন কাবা বলতেছেন, ও আব্দুল মুত্তালিব শোনো গো, যাও যাওয়া তোমার পোতা হয়েছেন। হযরতে আব্দুল মুত্তালিব তখন টুকটুক করে চলতে চলতে মা আমেনার বাড়ির দিকে রওনা। আর এদিকে আল্লাহর ফেরেশতারা আমার নবীর জিয়ারত করতেছেন। আব্দুল মুত্তালিব বলতেছেন, তোমরা কে আছো? তোমরা হটে যাওয়া, আমার পোতাকে আমি দেখিব। আল্লাহর ফেরেশতা বলতেছে, ও আব্দুল মুত্তালিব এখন তুমি ওই জিয়ারত করতে পাবে না, তোমার পোতাকে তুমি দেখতে পাবে না, কেন না যে আল্লাহর ফেরেশতারা জিয়ারত করতেছে। আব্দুল মুত্তালিব বলতে, তোমরা কে? আমার পোতা আমি দেখতে পাবো না মানে?
আল্লাহর ফেরেশতারা বলতেছেন, ও আব্দুল মুত্তালিব, জিনা এই জায়গাতে এসে আমিনার গর্ভ থেকে এসেছেন, এখন নবীদের সর্দার আর আমি রয়েছে ফেরেশতাদের সরদার। তখন আব্দুল মুত্তালিব বলতেছেন, বলো তোমার নাম কি রয়েছেন? তখন ফেরেশতা বলতেছেন, ও আব্দুল মুত্তালিব, শুনো গো শোনো, এখন এই যে আমি রয়েছি প্রত্যেক ফেরেশতাদের আমি সরদার, আমার নাম হচ্ছে জিবরাইল। বাবারা, যখনই ওই আল্লাহর ফেরেশতারা জিয়ারত করা যেমনই হয়েছে, আব্দুল মুত্তালিব আমিনার বাড়িতে প্রবেশ করলেন। তখন আব্দুল মুত্তালিব তখন ওই ডাকতে আরম্ভ করেছেন, বলতে, আমিনা, ও মা আমিনা। তখন আমিনা বলতে, আব্বা গো, আপনি কি বলতেছেন আব্বা? আব্দুল মুত্তালিব তখন বলতেছে, আমিনা, আমার পোতা হয়েছে রে মা। আমিনা তখন বলতেছে, আব্বা হুজুর, আপনার পোতা আমার সন্তান হয়েছে। আব্দুল মুত্তালিব তখন বলছে, মা আমিনা, দাও আমার পোতাকে আমি একটু দেখি। জামানে বন্ধুগণে আমার, হযরতে আব্দুল মুত্তালিব আমার নবীকে কোলে নিয়ে একবার আমার নবীর দিকে দেখছেন, আর একবার ওই ছোট সন্তান আব্দুল্লাহর দিকে, আব্দুল্লাহর কবরের দিকে দেখছেন আর কান্না করতেছেন। আর আমিনা বলতেছে, আব্বা হুজুর, আমার সন্তানকে দেখে তো সবাই খুশি মানাচ্ছেন, আপনি কিসের জন্য কান্না করতেছেন? তখন আব্দুল মুত্তালিব তখন বলতেছে, মা আমিনা, আমি এই জন্য কান্না করতেছি রে মা, আমার পোতাকে দেখে সবাই খুশি মানাচ্ছেন, আল্লাহর ফেরেশতারাও খুশি মানাচ্ছেন, পশু পাখি সবাই খুশি মানাচ্ছেন। যদি আমার সন্তান বেঁচে যদি থাকতো তাহলে আরো খুশি হতো। বাবা গো, যেমনই এই কথা বলেছেন, তখনই আব্দুল মুত্তালিবের মা আমিনা চোখের পানি মুছিয়ে দিচ্ছেন, বলতেছেন, আব্বা হুজুর, আপনি কান্না করবেন না আব্বা হুজুর, আমার সন্তানকে দেখে সবাই খুশি মানাচ্ছে। আব্দুল মুত্তালিব তখন বলছে, মা আমিনা, আমার পোতার নাম কি রেখেছো? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলতেছে, আব্বা হুজুর, আমার সন্তানের নাম আমি তো রাখিনি আব্বা হুজুর, আপনার কথা পারমিশন ছাড়া আমি এক পা কোনো দিকে যাই না আব্বা হুজুর, আমার সন্তানের নাম রাখা হয়নি। জানাবে আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে, আমার নবীকে নিয়ে তখন কাবা ঘরের কাছে গেলেন, আমার নবীকে রেখে দিয়ে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ, আমার এতিম পোতা, আমার এতিম পোতামে শয়ন, আল্লাহ তুমি নাম রেখে দাও, যতক্ষণ পর্যন্ত তুমি নাম রাখবে ততক্ষণ পর্যন্ত আমি আব্দুল মুত্তালিব হাত নিচে নামাবো না। বাবারা, হযরতে আব্দুল মুত্তালিব এইভাবে কান্না করতেছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছিল, ও জিবরাইল, যাও গো জিবরাইল, যাও, তুমি ওই যাও আব্দুল মুত্তালিবকে তুমি বলে দেবে আমার নবীর নাম রাখা হয়েছে। বাবারা, হযরতে জিবরাইল তখন বলতেছিল, আল্লাহ,
আপনার হাবিব যে নাম রেখেছেন। আমি যখন আব্দুল মুত্তালিবকে বলবো, আব্দুল মুত্তালিব যদি বলে দেয় আমার পোতার নাম কি রাখা হয়েছে, আমি ওখানে কি বলব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছিল জিবরাইল যাও তুমি গিয়ে বলে দিবেন আমার হাবিবের নাম আসমানে আহমদ আর জমিনে মুহাম্মদ। তখন বলতেছেন হযরতে জিবরাইল তখন ওই টুকটুক করে চলতে চলতে আব্দুল মুত্তালিবের কাছে এসে পৌঁছে গিয়েছেন। বলতেছেন আব্দুল মুত্তালিব তুমি হাতটা একটু নামাও, তোমার পোতার নাম রাখা হয়ে গিয়েছে। তখন বলতেছিলেন আমার পোতার নাম কি রাখা হয়েছে বলো না। তখন বলতেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে আহমদ রেখেছে, জমিনে মুহাম্মদ রেখেছে। আমার হাবিবের নাম রেখে দিলেন।